ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের বীজগাণিতিক চলরাশির ধারণা এই অধ্যায়ের বীজগাণিতিক চলরাশি সম্পর্কে আমি তোমাদের প্রথমে বোঝাবো। তারপরে কোষে দেখি 5.1-এর এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ, এই সমস্ত অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 100 পর্যন্ত রোমান সংখ্যা এই অধ্যায়ের কোষে দেখি 4-এর অঙ্কগুলি করে দেখিয়েছিলাম। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। বীজগাণিতিক চলরাশির ধারণা এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে বীজগাণিতিক চলরাশি সম্পর্কে। একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদের বীজগাণিতিক চলরাশির ধারণা দেওয়ার চেষ্টা করব। উদাহরণ হিসাবে আমরা নিতে পারি ট্যাক্সি গাড়িকে। একদিকে আমি লিখলাম ট্যাক্সি গাড়ির সংখ্যা, আরেকদিকে লিখলাম ট্যাক্সির চাকার সংখ্যা। একটা ট্যাক্সি গাড়িতে কয়টা চাকা থাকে? 4টি চাকা থাকে। তাহলে এইখানে ধরো প্রথমে একটা ট্যাক্সি আছে, তাহলে একটা ট্যাক্সিতে কয়টা চাকা থাকবে? 4টা। তাহলে কি লিখতে পারি? 4 গুণ 1, তাহলে কত হয়ে গেল? 4টা চাকা হয়ে গেল। এইবার ধরো 2টি ট্যাক্সি আছে, তাহলে 2টি ট্যাক্সিতে চাকা থাকবে কত? 4 গুণ 2 হয়ে যাবে তখন, তাহলে কত হয়ে যাবে? 8টি চাকা। তারপরে ধরো 3টি ট্যাক্সি যদি থাকে, তাহলে 3টি ট্যাক্সিতে কত থাকবে? 4 গুণ 3 হয়ে যাবে, কারণ ট্যাক্সির সংখ্যা তখন কত? 3টি, তাহলে কত হয়ে যাবে? 12। 4টি ট্যাক্সিতে কয়টা চাকা থাকবে? তাহলে 4 গুণ 4 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 16। এইভাবে ধরো 5টি ট্যাক্সি আছে, তাহলে 5টি ট্যাক্সিতে চাকা কয়টি থাকবে? 4 গুণ 5 সমান সমান কত হয়ে যাবে? 20। তাহলে আমরা এই ছক থেকে কি বলতে পারি? যে 3টি ট্যাক্সি গাড়ি যদি নেই, 3টি ট্যাক্সি গাড়ির চাকার সংখ্যা কত হবে? 4 গুণ 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 12টি। তারপরে দেখো 4টি ট্যাক্সি গাড়ির চাকার সংখ্যা, তাহলে 4 গুণ 4 সমান সমান কত হয়ে যাচ্ছে? 16টি। তাহলে আমরা কি দেখছি? ট্যাক্সি গাড়ির মোট চাকার সংখ্যা সমান সমান কি হয়ে যাচ্ছে? 4 গুণ ট্যাক্সির সংখ্যা। তাহলে 4, এই 4 সংখ্যাটা তো আমাদের নির্দিষ্টই রয়েছে, তাই না? আর ট্যাক্সির সংখ্যা যত বেশি হচ্ছে, চাকার সংখ্যাও তত বেশি হচ্ছে। আচ্ছা, এইবারে ট্যাক্সির সংখ্যা যদি n হয়, ছোট হাতের n, তবে ট্যাক্সির মোট চাকার সংখ্যা কত হবে? মোট চাকার সংখ্যা তাহলে কত হয়ে যাবে আমাদের? তাহলে ট্যাক্সির সংখ্যা কত ধরেছি আমরা? n ধরেছি, তাহলে কত হয়ে যাচ্ছে? 4। এই যে গুণ চিহ্ন, ট্যাক্সির সংখ্যা কত ধরেছি? n, তাহলে 4 গুণ n। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? nটি ট্যাক্সির চাকার সংখ্যা কত পাচ্ছি? 4nt, তাই তো? এবার n সমান সমান 1 যদি ধরা যায়, তাহলে কি হবে? তাহলে দেখো কি হচ্ছে, n এর জায়গায় 1 বসাচ্ছি, অতএব একটি ট্যাক্সির চাকার সংখ্যা আমাদের বের হবে। তাহলে এইখানেও n এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, তাহলে 4 গুণ 1, তাহলে কত হয়ে যাচ্ছে? 4টি। এইবার ধরো n সমান সমান যদি 2 বসাই, তাহলে এইখানে ধরো 2 বসে যাচ্ছে, তাহলে 2টি ট্যাক্সির চাকার সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 গুণ 2 হয়ে যাচ্ছে, n এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 4 গুণ 2 কত হয়ে যাচ্ছে? 8টি। এইবার ধরো আমাদের 5টি ট্যাক্সির চাকার সংখ্যা আমরা বের করব। তাহলে n এর জায়গায় কত বসাচ্ছি? আমাদের 5 বসাচ্ছি, তাহলে 5টি ট্যাক্সির চাকার সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 গুণ, এখানে n এর জায়গায় কত বসবে? এই যে n এর জায়গায় 5 বসছে, তাহলে 4 গুণ 5, তাহলে কত হয়ে গেল? 20টি। তাহলে দেখো আমাদের n এর মান 1, 2, 3, 4, 5, তাহলে এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যাই কিন্তু হতে পারে। এগুলোকে কি বলা হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। যেহেতু n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে, তাই n এর মান কি হচ্ছে? কখনোই নির্দিষ্ট নয়। n এর মানটা কিন্তু বারবার বদলাচ্ছে, কখনো 1 হচ্ছে, কখনো 2 হচ্ছে, কখনো 3 হচ্ছে। এই যে আমরা n ধরলাম ট্যাক্সির সংখ্যা, এই n হচ্ছে, n কে কি বলা হবে? n কে বলা হবে চলো। তাহলে এটাকে কি বলা হচ্ছে? চলো, কারণ এটার মান কি হচ্ছে? বারবার পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো n এর মানটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে, কিন্তু ট্যাক্সির চাকার সংখ্যা কত ছিল? 4টি। চাকার সংখ্যা কিন্তু 4টি রয়েছে, তাহলে এই 4 সংখ্যাটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই 4 সংখ্যাটা যেহেতু নির্দিষ্ট,
তাহলে 4 সংখ্যাটি কি ছিল, নির্দিষ্ট। তাহলে এটার যেহেতু কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে কি বলা হবে, এটাকে বলা হচ্ছে ধ্রুবক। এটাকে বলা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এন সংখ্যক ট্যাক্সির চাকার সংখ্যা কত ছিল আমাদের, 4NT। তাহলে দেখো এখানে যদি আমাদের 4N না লিখে যদি 4X লিখি তাহলে কি হবে, অবশ্যই হবে। আমরা এখানে ইংরাজি বর্ণমালার যে কোনো বর্ণই ব্যবহার করতে পারি, ABC থেকে শুরু করে আমরা জেড পর্যন্ত যে কোনো বর্ণই ব্যবহার করতে পারি, কিন্তু বর্ণগুলো অবশ্যই ছোট হাতে হতে হবে, অর্থাৎ স্মল লেটারে হতে হবে। আচ্ছা, এবারে দেখো আমরা কোষে দেখি 5.1-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করব। তাহলে প্রথমে 1-এর দাগের অঙ্কটা আমি করছি না, এই অঙ্কটা করার দরকার নেই, না করলেও হবে। 2-এর দাগের অঙ্ক থেকে আমি করছি। আচ্ছা, 2-এর দাগের অঙ্কটা দেখো, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স X বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। আচ্ছা, কোষে দেখি 5.1-এর 2-এর দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলা আছে, দাদার বয়স X বছর, আর কি বলা আছে, আমি দাদার থেকে 4 বছরের ছোট। তোমাদের যদি বলা যায় যে তোমার দাদার বয়স হচ্ছে 16 বছর আর তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে কি করবে, যদি বলা যায় যে তোমার বয়স কত, তাহলে 16 থেকে নিশ্চয়ই কি করবে, 4 বিয়োগ করবে, তাহলে কত হয়ে যাবে, তোমার বয়স 12 বছর হয়ে যাবে। ঠিক এখানেও তাই, এখানে দাদার বয়স কত আছে, X বছর, আর তুমি দাদার থেকে কত বছরের ছোট, 4 বছরের ছোট, তাহলে কি হয়ে যাবে, X থেকে কত বিয়োগ হয়ে যাবে, তখন 4 বিয়োগ হয়ে যাবে, এখানে যেমন বিয়োগ হয়ে গেছিল। সুতরাং আমার বয়স সমান সমান X - 4 বছর, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 3-এর দাগের অঙ্ক দেখো, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছেন। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো। আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। তাহলে এইখানে দেখো, রফিকা বেগম যতগুলি মালা গেঁথেছে, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে বেশি হলে কি হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে 3-এর দাগের, ধরি রফিকা বেগম মালা গেঁথেছে। তাহলে আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণ ধরে নিতে পারি। তাহলে মালা গেঁথেছে আমি ধরে নিচ্ছি XT। আজমা খাতুন 6টি মালা বেশি গেঁথেছে। তাহলে আজমা খাতুন কয়টি মালা গাঁথবে সেটা আমাদের বের করতে বলেছে। সুতরাং আজমা খাতুন মালা গেঁথেছে, তাহলে বেশি হলে কি করতে হবে, আমাদের X এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে কত লিখব, X + 6T। আচ্ছা, 4-এর দাগের অঙ্ক দেখো কি আছে, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। আচ্ছা, তোমাদের যদি বলা যায় যে তোমাদের দোকানে মোম রঙের প্যাকেট আছে মোট 30টি এবং প্রত্যেকটা প্যাকেটে মোম রং আছে 12টি করে, তাহলে মোট কতগুলি মোম রং আছে দোকানে, তখন কি করবে, 30কে 12 দিয়ে গুণ করবে, গুণ করে কত হয়ে যাবে, 360 হয়ে যাবে গুণ করলে। তাহলে আমাদের এখানেও তাই বলা আছে, এখানে আমাদের প্রতি প্যাকেটে মোম রং কতগুলো আছে, 12টি করে, কিন্তু মোট প্যাকেট কয়টি আছে সেটা কিন্তু বলা নেই, সেটা আমাদের ধরে নিতে হবে। তাহলে কি লিখব, ধরি মোম রঙের প্যাকেটের সংখ্যা। আচ্ছা, কি ধরা যাবে, আমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো বর্ণমালা ধরতে পারি। যদি YT ধরি তাহলে কি হবে, এখানে লিখে দেব, প্রতি প্যাকেটে মোম রং আছে কয়টি ছিল, 12টি। তাহলে কি লিখব, সুতরাং মোট মোম রঙের সংখ্যা। তাহলে কি হয়ে যাবে, এইখানে যেমন গুণ করে দিয়েছিলাম ঠিক এখানে কি হবে, গুণ হয়ে যাবে, কোনটা, 12কে Y দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 12 × Y।
তাহলে দেখো গুণ করলে আমাদের গুণ চিহ্নটা আমরা তুলে দিতে পারি। তাহলে 12YT। 5-এর দাগের অঙ্কটা দেখো, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। যদি প্রতি সারিতে 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে কি লিখব? ধরি সারির সংখ্যা কত, আমরা যে কোনো বর্ণ ধরে নিতে পারি। তাহলে ধরে নিচ্ছি এখানে XT। প্রতি সারিতে 15 জন করে বসেছি, সুতরাং মোট বসেছি সমান সমান কি হয়ে যাবে? তাহলে 15কে আমাদের X দিয়ে গুণ করব, এটাই হয়ে যাবে উত্তর। এরপরে দেখো 6-এর দাগের অঙ্ক। পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতকগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে কি হচ্ছে? তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে। তাহলে তীর্থর ধরা মাছগুলি কিন্তু বলে দেওয়া নেই। তাহলে তীর্থর মাছ যদি আমরা XT ধরে নিতে পারি, তাহলে পার্থ কি হচ্ছে? তার থেকে 5টি মাছ বেশি ধরলো, তাহলে যোগ হয়ে যাবে আমাদের। তাহলে ধরি তীর্থ মাছ ধরেছে XT, সুতরাং পার্থ মাছ ধরেছে। তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে আমাদের। তাহলে কত হয়ে যাবে? X + 5T। এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা, 7-এর দাগের অঙ্ক দেখো। মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে মিতা কি করছে? মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে। তাহলে মায়া কয়টি নৌকা তৈরি করেছে সেটা আমাদের ধরে নিতে হবে। ধরি মায়ার নৌকার সংখ্যা সমান সমান কত? XT, সুতরাং মিতার নৌকার সংখ্যা। তাহলে মিতা কি মায়ার থেকে 5টি নৌকা কম তৈরি করেছে। তাহলে কম হলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে কার থেকে কম করেছে? মায়ার থেকে। তাহলে X থেকে 5 বিয়োগ হয়ে যাবে। তাহলে X - 5T। আচ্ছা, 8-এর দাগের দেখো কি আছে। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। তাহলে মোট প্যাকেটের সংখ্যা বলা নেই, মোট প্যাকেটের সংখ্যা আমরা ধরে নেব। তাহলে XT যদি ধরে নেই, তাহলে প্রতি প্যাকেটে কয়টি করে সন্দেশ আছে? 5টি। তাহলে XT প্যাকেটে কয়টি সন্দেশ থাকবে সেটা আমাদের বের করতে হবে। ধরি মোট প্যাকেট সমান সমান XT, সুতরাং মোট সন্দেশের সংখ্যা কি হয়ে যাবে? তাহলে আমাদের প্যাকেট আছে XT, আর প্রতি প্যাকেটে সন্দেশ আছে কয়টি করে? 5টি করে। তাহলে মোট কয়টি সন্দেশ থাকবে? 5-এর সাথে X গুণ হয়ে যাবে। কারণ ধরো, আচ্ছা, তোমাদের যদি বলা যায় যে মোট আছে 10 প্যাকেট সন্দেশ আর প্রতি প্যাকেটে 10টি করে সন্দেশ আছে, তাহলে কি করবে তোমরা? মোট সন্দেশ বের করতে গেলে 10কে 10 দিয়ে গুণ করবে, 100টি হবে। তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে? আমাদের মোট প্যাকেট কয়টি আছে? XT, আর প্রতি প্যাকেটে সন্দেশ কতগুলো আছে? 5টি করে। তাহলে মোট সন্দেশের সংখ্যা কি হয়ে যাবে? X এর সাথে 5 গুণ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 5X। তাহলে এইখানে এইভাবে লিখলেও কিন্তু গুণ বোঝায়, মাঝখানে গুণ চিহ্ন না দিলেও। তাহলে মোট সন্দেশের সংখ্যা 5XT। আচ্ছা, 9-এর দাগের অঙ্কটা দেখো। দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। তাহলে আমাকে যতগুলি দিলেন সেটা যদি আমি ধরে নেই, তাহলে আমার ভাইকে তার থেকে কয়টি বেশি দিলেন? 2টি বেশি দিলেন। তাহলে 2টি বেশি মানে কি? যোগ হয়ে যাবে। আচ্ছা, আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। তাহলে বোনকে কত কম দিলেন? 3টি সন্দেশ। তাহলে কম হলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে আমার থেকে। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করি। তাহলে ধরি আমার সন্দেশ সমান সমান আমরা এখানে ধরে নিচ্ছি AT। তাহলে কে পাচ্ছে? ভাইকে কতগুলো দিল? ভাইকে আমার থেকে 2টা সন্দেশ বেশি দিল। তাহলে ভাই সন্দেশ পেল কতগুলি? 2টি। যদি বেশি পায়, বেশি হলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে আমার থেকে 2টি বেশি পাবে। তাহলে আমার কত ছিল? A। তাহলে A এর সাথে যোগ হয়ে যাচ্ছে 2। তাহলে A + 2T। আর কি? বোন
বোন তাহলে সন্দেশ কতগুলো পাবে? আমার থেকে কয়টি সন্দেশ কম পাবে? 3টি সন্দেশ। তাহলে আমার কত ছিল? এটি। তাহলে এর থেকে 3টি কম। কম হলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এ বিয়োগ 3টি। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি 5.1-এর এই যে অঙ্কগুলো আমি তোমাদের করে দেখালাম, আশা করি এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।